রাস্তাঘাটে বেরোনো ছিল, তুমি ছাড়োই না নাকি? হ্যাপি অ্যানিভার্সারি বাবু। হ্যাপি অ্যানিভার্সারি। ঝগড়া, খুনসুটি, আদর, ভালোবাসা সবটা মিলিয়ে একসাথে 5টা বছর কাটিয়ে দিলাম। এই 5 বছরে রয়েছে আমাদের অগুন্তি স্মৃতি। এই 5 বছরে একসাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো সুন্দর। আর ঝগড়াগুলো তো সব থেকে মূল্যবান, যেটা ছাড়া আমাদের সম্পর্কটা কোনোদিনই হতো না। তো বন্ধুরা, আমি তোমাদের শর্মিষ্ঠা আর দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। হ্যাপি অ্যানিভার্সারি বাবু। হ্যাপি অ্যানিভার্সারি। টেস্ট তো কেকটা। আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। তাই তাহলে আমি তোমার গিফট তোমাকেই দিই। আমার তরফ থেকে তোমার ছোট্ট গিফট। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি বাবু। হ্যাপি অ্যানিভার্সারি। 5টা বছর আগে তোমার হাতটা আমি এইভাবেই ধরেছিলাম। 5টা বছর একসাথে হাতটা ধরে ঝগড়া করে মারামারি করে কাটিয়ে দিলাম। আরও আমি হাজারটা 5টা বছর আমি এভাবেই তোমার সাথে মারপিট করে ঝগড়া করে কাটাতে চাই। হাজারটা 5টা বছর, হাজার বছর, হাজারটা 5টা বছর। তো বন্ধুরা, সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমাদেরকে, আমরা যেন সারা জীবন এভাবেই খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারি। তো ব্লগের থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, আলাদা করে কিছু বলার নেই। আমরা 4 বছর পার করে 5-এ পাড়া দিলাম, তাই তো? মানে 5-এ পা দিলাম। আমাদের মানে আজকের দিনে আমরা দুজনের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, মানে আজকে আমরা বিবাহ করেছিলাম, তাই তো? তো দেখতে দেখতে কীভাবে 5টা বছর কাটিয়ে ফেললাম নিজেরাই বুঝতে পারলাম না, তাই না বলো? তো ব্লগের শুরুতেই দেখলে এখন ঘড়িতে বাজে এই 12টা 20 হয়ে গেছে। তো 12টার সময় আর কি আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন করলাম দুজনে মিলে, ঘরোয়া, সেরকম কিছুই নয়। খুব ইচ্ছে হলো আমাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। আমরা এখন ছোট্টখাট্টো সেলিব্রেশনই করি, তাই না? তো কেমন লাগলো তোমাদের জানিও। আর তুমি কিছু বলো। কি বলবো, সত্যি বলতে ভাষা হারিয়ে যাচ্ছে। কিছু বলার নেই। যাই হোক, তোমরা দেখো কেমন লাগলো, জানাবে আমাদেরকে। আর হচ্ছে তোমরা আশীর্বাদ দাও, আমরা সারা জীবন যেন এভাবে হাসি খুশি হয়ে যেন থাকতে পারি তোমাদের। এটাই তো, আর কিছু বলার নেই। তো এখন তোমাদের গুড নাইট করে শুয়ে পড়বো, কারণ ব্লগটা আজকে পুরো মাঝরাত থেকে শুরু করলাম, মানে 12টা থেকে শুরু করলাম। তো কালকে সারাদিন অনেক অনেক প্ল্যান আছে, সাকসেস হবে আর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে। আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই, মানে আজকে রাতটুকু এখানেই রাখছি। কালকে সকাল থেকে, হ্যাঁ মানে কালকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো, গুড নাইট সবাইকে। টাটা। দাঁড়াও, আমি তো তোমাদের একটু খাওয়ালাম না। আচ্ছা, আমি তো খাইয়ে দিলাম। কেকটা কিন্তু দারুণ টেস্টি, টেস্টি বাট খুব টেস্টি, টেস্টি বাট খুব টেস্টি। সব থেকে বেশি ভালোবাসে মেয়েটা। সত্যি কেকটা খাওয়া হয়ে যাবো। চলো, গুড নাইট, টাটা। An eternity later. হে গাইস, মুখটা একটু হাসি হাসি রাখো। হে গাইস, কাল রাতের পর আবার এখন আসলাম। এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়েছি সুন্দরভাবে, তারপর তোমাদের সামনে অন ক্যামেরা এসেছি। তো যেহেতু এবছর আমাদের 5 বছর হচ্ছে, তাই তো? 5 বছরের জন্য অনেকটা স্পেশাল এবছরটা। তো সবাই দেখি বিবাহবার্ষিকীটা খুব বড় করে পালন করে, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতেই পারছো, সবাই অনেক ভালোভাবে মানে সেলিব্রেশন করে। বাট আমাদের
সত্যি বলতে কোনোদিনই কোনো রকম সেলিব্রেশন হয়নি, হয়েছে বলো? আমরা কোনোদিন অ্যানিভার্সারি পালন করিনি। তো ভেবেছিলাম হয়তো 5 বছরে আমরা একটুখানি অনুষ্ঠান করব, কিন্তু ভগবান সেটা দিল না। কারণ বুঝতেই পারছো যে আমাদের ঘরে হাত দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই ঘরে হাত দিয়েছে, আর সেটা আনকমপ্লিট রয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো টাকা পয়সার অনেক ব্যাপার আছে, বুঝতেই পারছো। তো এখন আমরা চাই না যে কোনো রকম অনুষ্ঠান করে পয়সাগুলো নষ্ট করতে, কারণ যতটুকু জমাতে পারবো সেটা আবার আমাদের ঘরের জন্য কাজে লাগবে। তাহলে আমরা ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, তাই না? তাই তো। তো এই কথা ভেবে আমরা ঘরের কথা ভেবেই আমরা এবছরও কিছু করলাম না। তো যাই হোক, 5টা বছর আমরা একসাথে কাটিয়ে ফেললাম। 4 বছর কমপ্লিট হয়ে 5 বছরে পড়েছি, 5 বছর এখনো কমপ্লিট হয়নি। তো 4 বছর কাটিয়ে 4 বছর একসাথে কমপ্লিট করেছি, এখন 5 বছর। হ্যাঁ, তো সেই জন্য কিছু তো স্পেশাল হতে হয়। তাই ভেবেছি যে একটু বড়মার মন্দিরে যাবো, একটু বড়মাকে পুজো দিয়ে বড়মার আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করব। তো চলো, তোমাদেরকে এটা বলার জন্যই আসলাম। আর এই যে লুকিং, এই যে আমি শাড়ি পরেছি, আর তোমাদের দাদা ভাই যে সাদা শার্ট, মুখটা কেমন করে রেখেছে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ নেকপিসটা, এটা কিন্তু আমাকে আমার ননদ দিয়েছে, ওর মামার মেয়ে গিফট করেছিল কালী পুজোর সময়। এটার সাথে পরেছি, কেমন লাগছে জানি, ভালো লাগছে না এটার সাথে? তো পরলাম। যাই হোক, ও ব্লগটা দেখলে হয়তো খুশি হবে। তো চলো, দেরি করছি না, লেট হয়ে যাচ্ছে, 11টা ট্রেন আছে। তো বেরিয়ে যাচ্ছি, চলো সঙ্গে থাকো, একেবারে মন্দিরে গিয়ে দেখা হবে। চলো। তো দেখো, আমরা চলে এসেছি নৈহাটিতে বড়মার কাছে। তো এসেই আগে আমরা ডালা নিয়ে নিয়েছি, আর এরপর দেখো হাঁটছি আর কি লাইনের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি লাইনটা কোন দিক থেকে শুরু হয়েছে সেটাই বুঝে উঠতে পারছিলাম না, কারণ মায়ের মন্দিরের সামনে দেখছিলাম যে কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে। তো ওখানে প্রথমে দাঁড়িয়েছি, তারপরে দেখলাম যে না, ওটা গেস্টের লাইন। আর এই হচ্ছে বড়মার মন্দির। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেস্টের লাইন। বাট এখানে আমাদের দাঁড়াতে দেয়নি। এখানে দাঁড়াতে হলে নাকি 1000 টাকা করে দিতে হবে। বুঝতে পারছো, পার হেড 1000 টাকা। তার মানে কতটা বিজনেস এখানে চলে। যাই হোক, আমরা এখানে দাঁড়াইনি, এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছি আমাদের লাইনের খোঁজে আর কি। লাইনটা দেখো ভাই, লাইনটা দেখো, পাগল হয়ে যাচ্ছি লাইন। অ্যাট লাস্ট ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়েছি। আর লাইনে দাঁড়ানোর আগে তোমাদের দাদাভাইয়ের সাথে একচোট ঝগড়া হয়ে গেল। তো কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। আসলে বড়মার লাইনটা আদেও কোথায় শেষ হয়েছে সেটাই আমরা বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো বড়মার মন্দির থেকে খুব একটু কাছেই হবে, খুব দূরে হবে না। কিন্তু যখন লাইন খুঁজতে গেলাম, দেখলাম যে বড়মার মন্দির থেকেও না হলেও 3-4 কিলোমিটার দূরে লাইন। বুঝতে পারছো, গলিই শেষ হয় না। আর এই লাইন দেখে তোমাদের দাদাভাইয়ের তো মাথা প্রচণ্ড গরম। 1 ঘন্টার ওপরে হয়ে গেল লাইনে দাঁড়িয়েছি, এখনো অবধি মায়ের সামনে পৌঁছাতে পারিনি। প্রায় 1 কিলোমিটার দূরে আছি, লাইন দিয়ে এখনো দাঁড়িয়ে আছি। একই গরম, তার মধ্যে না খাওয়া, প্রচণ্ড টায়ার্ড লাগছে। জানি না আজও কখন মাকে পুজো দিতে পারবো। তো এখন বাজে হচ্ছে 1টা, তোমাদের সাথে এই আপডেটটা দিয়ে দিলাম। তো চলো সঙ্গে থাকো, কখন দিতে পারি দেখি। কি অবস্থা সত্যি। তো গাইজ, অ্যাট লাস্ট ফাইনালি মায়ের মন্দিরের সামনে আসতে পেরেছি। খুবই ক্লান্ত এখন। কত টাইম হয়েছে দেখো, টাইমটা দেখো, টাইমটা দেখো, ওইদিকে দেখো, টাইমটা দেখো, 2:44 বাজে। 12টার সময় দাঁড়িয়েছি লাইনে। চলো মায়ের মন্দিরে ঢুকি। ফাইনালি মন্দিরে ঢুকতে পারছি। আর এখানে পুরো গোল্লা গোল্লা ঘোরাচ্ছে। তো
ফাইনালি পুজো কমপ্লিট করলাম আর এখন বাজে 3:30। বুঝতেই পারছো অবস্থা, ভীষণ মানে দৌড়াদৌড়ি ধাক্কি করে পুজো হয়েছে, তাও ভালোভাবে দিতে পেরেছি এই অনেক। আর খুব ক্লান্ত এখন একটু ঠান্ডা জল খাবো, তারপর সব গাইস প্রচণ্ড ক্লান্ত, সে কারণে আখের রস খাচ্ছি। আগে শরীরটাকে ঠান্ডা করি, তারপর মাথা ঠান্ডা। এরপরে শশা আসছে, শশা। গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে। ব্লগটা এডিট করতে বসে দেখলাম ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। যদি পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে আধ ঘন্টারও ওপরে ভিডিও হয়ে যাচ্ছে। তো জানি তোমরা এত বড় ভিডিও দেখবে না, তাই বাকি ভিডিওটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু সেদিনের তোলা ছবি শেয়ার করে দিলাম। তো পরের দিনের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, অবশ্যই ভিডিওটা দেখো, কারণ আমাদের সেলিব্রেশন কিন্তু দারুণ হয়েছিল, বিকেলটা কিন্তু দারুণভাবে কেটেছিল। তো সবটা তোমাদের নেক্সট পার্টে শেয়ার করবো, অবশ্যই দেখো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।